আজকে গাজীপুর থেকে ঢাকা মিরপুরে চলে আসলাম অটোরিকশা দিয়ে। তো এখন আমরা দিয়াবাড়িতে আছি। এটাই হলো সেই রাতের দিয়াবাড়ি যেখানে শুটিং করা হয়, শুটিং স্পট দিয়াবাড়ি। তো এটাই হলো, আর এই যে আমাদের আজকের পাইলট যিনি আমাদেরকে গাজীপুর থেকে ঢাকায় নিয়ে আসছে মিরপুরে। মোটামুটি অনেক একটা লং জার্নি, এটা আসলে একটা অবিশ্বাস্য জার্নি হতে পারে। সুন্দর মানে প্লেসটা, আমরা দুই ভাই বোন যাচ্ছি, খুব সুন্দর। মানে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ এত লং জার্নি এর আগে কখনোই কেউ হয়তোবা অটোরিকশায় করে নাই। কারণ অটোরিকশা এর আগে অনেক দায়বদ্ধতা ছিল, কারণ মানুষ চলতে পারতো না অটোরিকশায় তেমনভাবে। ট্রাফিকের কারণে কিছু কিছু নিয়ম নীতি আসছিল, যার কারণে কিন্তু আমরা সেই নিয়ম নীতিটার ঊর্ধ্বে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা কিন্তু অনেকটাই হয়েছে, মানে লাঘব হয়েছে, যার কারণে অটোরিকশাগুলো মুক্ত এবং স্বাধীনভাবে চলতে পারছে। বিদায় কিন্তু আজকে আমরা ঢাকায় চলে আসলাম গাজীপুর থেকে। এক প্রকার এটা অবিশ্বাস্য একটা বিষয়, এর আগে হয়তো বা কেউ করছে কিনা আমি জানি না। তবে একদম একেবারে আমাদেরকে মিরপুর 10 নিয়ে নামাবে, যেটা সেন্ট্রাল, সেখানে। তো এ হলো বিষয়। এখন আমরা দিয়াবাড়িতে আছি। তো এ হলো দিয়াবাড়ি রাতের ভিউ যেটা। তো এখানে দিনেই আসছি, কখনো রাতে আসা হয়নি, বা সন্ধ্যা হয়ে গেছে এমন টাইমে চলে গেছে। কিন্তু এখন রাত প্রায় 10টা বাজে, এমন একটা সময় কিন্তু আমরা দিয়াবাড়িতে আসছি। তো এক সময় বলতো যে দিয়াবাড়িতে রাতে নাকি মানুষ আসে না বা আসা যায় না হয়তো বা এমন কিছু, কিন্তু এখন কিন্তু আর সেরকম পরিস্থিতি নাই। এই যে এটাই হলো দিয়াবাড়ি। রাত তো কিছু দেখা যাচ্ছে না হয়তো বা, এই যে বৃন্দাবন যে আমরা বলি, মিরপুরের মানুষ যেখানে আসে, মোটামুটি উত্তরা 14 নম্বর সেক্টর, যেখানে মেট্রো দিয়াবাড়ি, এই অঞ্চলটা আর কি খুব ফেমাস একটা অঞ্চল। এই যে যে ব্রিজগুলোতে আমরা এর আগেও আপনাদের হয়তো বা ভিডিও টিডিও দেখছেন, তো সেই ব্রিজগুলোতে আমরা আছি। তো এই হলো বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।